মানসিক বাতিল শয়তানগুলো ব্যস্ত শুধু ধর্ম ব্যবসা নিয়ে, মঞ্চ তৈরি করে ওয়াজ করার নামে ধর্ম ব্যবসা নিয়ে ওরা ব্যস্ত। ওই হারামজাদাগুলা, ওই শয়তানগুলা মঞ্চ তৈরি করে ওয়াজ করাটাই হলো বিদাত। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে জীবনে কখনো মঞ্চ তৈরি করে ওয়াজ করেছিলেন? বিদায় হজের ভাষণ ছিল ওনার জন্য খাস, শুধু ওনার জন্য খাস ছিল ওটা। ওই বিদায় হজের ভাষণকে আজকে ধর্ম ব্যবসায়ীরা মঞ্চ তৈরি করে ওয়াজ করার সিস্টেম চালু করে দিয়েছে। বাংলাদেশে এক জাহেল, এক টেকরা দজ্জাল, বাইতুল মোকাররমের খতিব, ওই টেরা দজ্জাল কয় আরবিতে কথা বলা সুন্নত নাই, এরকম কোনো জাল হাদিসও নাই। ওই টেরা দজ্জাল এটা বলে নাই যে আরবি জানা বুঝা আল্লাহর কালাম, আরবি মানে আল্লাহর কালাম জানা বুঝা ফরজ। ওই টেরা দজ্জাল এটা বলে না ওটা, কারণ ওটা টেরা দজ্জাল তো ওটা 100% বিদায় দিয়েতে, 100% টেরা দজ্জাল, এতে দজ্জালের অন্তর্ভুক্ত। যে কাজ্জাব মিথ্যাবাদী আর দজ্জাল আছে, বড় বড় মিথ্যাবাদী আসমান আর জমিনে আর কেউ নাই। তো যে মিথ্যা কথা বলে সে দজ্জালের অন্তর্ভুক্ত, দজ্জালের অনুসারী। যে মিথ্যা কথা বলে কথায় কথায় মানুষের হক নষ্ট করার জন্য, নিজের দোষ অন্য গাড়ে চাপানোর জন্য, দুনিয়ার লোভে যে মিথ্যা কথা বলে সে দজ্জালের অনুসারী। তো যে দজ্জালের অনুসারী সে কি জাহান্নামে যাবে না জান্নাতে যাবে ভাই? হ্যাঁ, ফতুয়া আপনারা দেন, আমার ফতুয়া দেওয়া দরকার নাই। যে দজ্জালের অনুসারী সে কি জাহান্নামে যাবে না জান্নাতে যাবে? যে শয়তানের অনুসারী সে জাহান্নামে যাবে না জান্নাতে যাবে? শয়তান কোথায় যাবে? আল্লাহ রাসূল যে যাকে অনুসরণ করবে তার হাসর তার সাথে হবে। এখন শয়তান কোথায় যাবে পৃথিবীর সকল ইহুদি নাজারারও জানে, মুসলমানরা তো জানেই। তো যারা শয়তানের অনুসরণ করবে, শয়তান যেখানে যাবে ওখানেই তো যাবে। একটা মিছিলে লক্ষ লক্ষ লোকও যদি থাকে, মিছিলে একেবারে সামনে যে থাকে, যে স্লোগান দেয়, যে সামনে যে থাকে, সে যেদিকে যায় ফিসের লক্ষ লোক হাজার লোক ওই দিকে যায়, কারণ সবাই তাকে অনুসরণ করতেছে। সেম একই অবস্থা, একই থিওরি। শয়তানকে যারা অনুসরণ করবে, যারা জাগতিক হারামে লিপ্ত, তারা শয়তানের অনুসারী। যে শয়তানকে অনুসরণ করবে, শয়তান কোথায় যাবে ওটা সবাই জানে। তো তুমি যে শয়তানকে অনুসরণ সে ওখানেই তো যাবে ভাই, নাকি অন্য দিকে যেতে পারবে? হ্যাঁ, একটা মিছিলে সামনে যে থাকে সে যেদিকে যায়, সে যদি সে এক রাস্তা যায়, পিছনের অর্ধেক লোক অন্য রাস্তা যায়, এরকম কোনো ঘটনা ঘটছে কখনো? ঘটে নাই। সেম একই অবস্থা ভাই, এদিকে আনেন না, এটার সাথে মিলে দেখেন না এবার দুনিয়ার বাস্তবতা। আর এটার সাথে বুঝে যদি না আসে তাহলে আর কি করে? এর থেকে সহজ করে বোঝানোর জন্য এলেম আর হেকমা আমার কাছে আর নাই এই মুহূর্তে। আল্লাহ পাক আমাকে এই মুহূর্তে যে এলেম দিয়েছে, হেকমা দিয়েছে, ওটাই বলতেছি আমি, ওভাবে বলতেছি আমি। একটা মিছিলে যে দুনিয়াবি একটা মিছিলে যদি 500-1000 লোক থাকে, মনে করলো 5000 লোক থাকে, যাই হোক 10,000 থাকে, যাই হোক, মিছিলের সামনে 2-4 জন যেদিকে যায়, পিছনে সবাই ওদিকে যায়। এমন কখনো হয় নাই। মিছিল আমি জীবনে অনেক করেছি, আমি মিছিলে করে না, শুধু মিছিলের স্লোগান আমি দিয়েছি। আমার লাভে এমন কখনো হয় না আমি মিছিলে গিয়েছি স্লোগান আমি দিই নাই। যেভাবে হোক ওই জায়গা আমি দখল করেছি আমি, কারণ আমার জন্য মিছিলের একেবারে সামনে যাবে একেবারে সহজ, মিছিলের একেবারে পিছনে যাওয়া আমার জন্য একেবারে সহজ। মিছিলের পিছনে যাইতে চান আপনি যেখানে আসুন ওখানে দাঁড়িয়ে থাকুন, বাস শেষ, আপনার কিছু করার দরকার না, আমি মিছিলের পিছনে চলে যাবেন। ধাক্কাধাক্কি করার প্রয়োজন নেই। তো যেটা বলছে তাহলে এই দুনিয়াবি একটা মিছিলে যে এরকম সামনে 2-4 জন যেদিকে যায়, পিছনে সবাই ওদিকে যায়। সামনে 2-4 জন একদিকে এক রাস্তায়, তিনমুখী চৌমনি রাস্তা যাওয়ার পরে সামনের কয়েকজন একদিকে, পিছনের কোন আরেকদিকে চলে গেছে, এরকম ঘটনা যেহেতু দুনিয়াবে ঘটনা এই সামান্য বিষয়ে, তাহলে আপনার আখিরাতের বিষয় কীভাবে ঘটবে? যারা শয়তানকে অনুসরণ করবে তারা শয়তান যেখানে যাবে পিছনে ওইখানে যাবে। যারা আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে অনুসরণ করবে, সাহাবীদেরকে অনুসরণ করবে, ওনারা কোথায় গেছে ওটাও সবাই জানে, তো সেও ওখানে যাবে ইনশাল্লাহ। বাত ক্লিয়ার ভাই, কথা একেবারে ক্লিয়ার। এর ফলে যদি না বুঝে আসে আমাদের, তাহলে কি করার? আর কি করার? কথা লম্বা করলাম না, দীর্ঘ করলাম না, আপনাদের বিরক্ত চলে আসে, কথা শুনেন না, আপনারা স্কিপ করে ফেলুন। এই জন্য কথা এখানে শেষ করলাম আমি। কথাগুলো মনোযোগ দিয়ে শুনবেন, কলাবে ঢুকাবেন, এখান দিয়ে শুনে এখান দিয়ে বের করলে
সারা জীবন যদি শুনেন কোনো লাভ হবে না। কান দিয়ে ঢুকিয়ে কলাপে ঢুকাইতে হবে, ট্রান্সফার করতে হবে, কলাপ থেকে ব্রেনে সেভ করতে হবে কথাগুলোর সাথে সাথে। কথাগুলো শুরু থেকে মনোযোগ দিয়ে শুনবেন ইনশাআল্লাহ, কলাপে ঢুকানোর চেষ্টা করবেন কথাগুলা, নিজে আমল করার চেষ্টা করবেন, নিজে এলেম অর্জন করুন, অন্যকে এলেম অর্জন করার জন্য উদ্বুদ্ধ করুন ইনশাআল্লাহ। তলবুল ইলমি ফারিদাতুন আলা কুল্লি মুসলিমিন, দিনী এলেম তলব করা প্রত্যেক মুসলমান নর নারীর উপর ফরজ। দিনী এলেম কারে কয়? আল্লাহর কালাম জানা বুঝা, এটা হলো দিনী এলেম। আলিফ বা তা সা আগাম শিখা এটা দিনী এলেম না, শুধু এটা দিনী এলেমের একেবারে প্রথম স্টেপ, প্রাথমিক ধাপ এটা। কোরআন দেখে দেখে পড়তে পারে কি কোনো হেফজ করে, এটা দিনী এলেম নয়। কোরআন হেফজ করলে ধর্ম ব্যবসায়ী হইতেছে, হেফজ করে ধর্ম ব্যবসায়ী হইতেছে বেশিরভাগ। বিশ্বজয়ী হাফেজ বাংলাদেশে, পুরো ওয়ার্ল্ডের মধ্যে যত বিশ্বজয়ী হাফেজ আছে সবচেয়ে বেশি বিশ্বজয়ী হাফেজ বাংলাদেশে। কিন্তু আফসোস বাংলাদেশে কি তারপর দিন কেন প্রচার হইতেছে না কায়েম হইতে? কারণ ধর্ম ব্যবসায়ী হইতেছে বেশিরভাগ হাফেজ। বাংলাদেশে ধর্ম ব্যবসায়ী বানানোর কারখানার অভাব, কারখানা হাজার হাজার আছে, আলেম বানানোর কারখানা নাই। আলেম কেমন আলেম? আল্লাহর কালাম জাননেওয়ালা, সমাজনেওয়ালা, মাননেওয়ালা আলেম বানানোর কারখানা বাংলাদেশে নাই, একটাও নাই। ধর্ম ব্যবসায়ী বানানোর কারখানার অভাব নাই। অর্থাৎ মাদ্রাসাগুলো আর কি, এগুলো বেশিরভাগে ধর্ম ব্যবসায়ীদের অন্তর্ভুক্ত। সবাই খারাপ না, তবে বেশিরভাগ ধর্ম ব্যবসায়ীদের অন্তর্ভুক্ত। কারণ আমাদের শিক্ষা ব্যবস্থার মধ্যে ধর্ম ব্যবসায়ী অন্তর্ভুক্ত, কিছু করার আছে। ওস্তাদ যেমন সার্কিট হেমন হবে, সার্কিট যেমন হবে তার সেরা শিষ্য তেমন হবে। সে স্টেপ বাই স্টেপ সিলসিলা একটা আসতেছে, এটা কিছু করার নাই। সবাই একে অপরকে কপি করতেছে। কারণ আমাদের দেশে বেশিরভাগ মুসলমান রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ধর্ম পালন করে না, বাদদাদার ধর্ম পালন করে, মুরিদের ধর্ম পালন করে। আফসোস, জান্নাত যাওয়া কত সহজ, জাহান্নামে যাওয়া তত কঠিন। জাহান্নামে যাওয়া যত সহজ, জান্নাতে যাওয়া তত কঠিন। সহজ কঠিন, সহজ কিভাবে? বান্দার কর্মের দ্বারা সহজ হয়, বান্দার কর্মের দ্বারা কঠিন হয়। আল্লাহ আদম সন্তানকে কত যত্ন করে, কত আদর যত্ন করে বানিয়েছেন, সৃষ্টি করেছেন। জান্নাতে যাওয়ার জন্য বানিয়েছেন না? কিন্তু আদম সন্তান তো কর্ম করতেছে জান্নাতে যাওয়ার জন্য, কিছু কি করার আর। যার কর্মের ফল তাকে সে ভোগ করতে হবে। আখিরাতে তো ভোগ করবেই করবে, দুনিয়াতেও ভোগ করতে হবে, এটা কোনো সন্দেহ নাই। প্রত্যেক আদম সন্তান যার যার কর্মফল আখিরাতে তো ভোগ করবেই করবে, দুনিয়াতে তাকে ভোগ করতেই হবে, ভালো করুক আর খারাপ করুক। প্রত্যেক আদম সন্তানকে এটা মনে রাখতে হবে যে আমি যা কিছু করতেছি এটা কর্মের ফল, আমাকে ভোগ করতেই হবে। দুনিয়াতে বেশার কম ভোগ করতে হবে, আখিরাতে তো ভোগ করতেই হবে, কোনো সন্দেহ নাই। পাপ পুণ্যের ফলাফল শুধু হাসরের দিন নয়, শুধু আখিরাতে নয়, শুধু জাহান্নাম নয়, দুনিয়াতে তাকে ভোগ করতে হবে। পাপ পুণ্যের ফলাফল, ভালো কাজ করুক বা খারাপ কাজ করুক, উভয় কাজের ফলাফল তাকে দুনিয়াতেও ভোগ করতে হবে, আখিরাতে তো করবেই করবে, কোনো সন্দেহ নেই, দুনিয়াতেও ভোগ করতে হবে। কথাটা বুঝে না আসলে দেখেন না, আশপাশে মিলিয়ে দেখেন না। আপনার থেকে সিনিয়র যারা, আপনার বাপ দাদা চাচা যারা, আপনার বড় ভাই মামা খালু পাড়া প্রতিবেশী আত্মীয় স্বজন, ওদের কর্ম, ওদের সাথে ওদের বাস্তবতা লাইফে জীবন বৃত্তান্ত পড়ে দেখুন না, অ্যানালাইসিস করে দেখুন না কথাটা কতটুকু বাস্তব মিলে, আমার কথাগুলো বাস্তবতার সাথে মিলে কিনা, কোরআন হাদিসের সাথে মিলে কিনা। কোরআন হাদিসের উপর যেহেতু আপনাদের ঈমান নাই, ওদিকে বাদ দিলাম, বাস্তবতার সাথে মিলে কিনা দেখেন না, এটা আমার কথাটা যে ভোগ করতেছে কিনা।